গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো দেখো এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি আমি আর মা। যেহেতু আগের দিন আমার পায়ে ব্যথা লেগেছিলো, তো সেই জন্য ওষুধ কিনতে যাচ্ছি। আর দেখো আমাদের রাস্তার পাশে কত সুন্দর ধান গাছ হয়েছে, আর সব পেকে হলুদ হয়ে গেছে। কি সুন্দর লাগছে, আর খুব জোরে হাওয়া চলছিল, সেই জন্য আমাকে এখন ভয়েস ওভার করতে হচ্ছে। আমি কথা বলেছিলাম কিন্তু সেগুলো কিচ্ছু শোনা যাচ্ছে না, এত জোরে হাওয়া চলছে। আর দেখো ওখান থেকে কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে, তোমাদেরকে সেটাই দেখালাম। তো সেই জন্য এখন বিকেলবেলা আমরা এখন ডাক্তারের কাছে যাচ্ছি, আমার পায়ে ভীষণ ব্যথা সেই জন্য। আর দেখো ডাক্তারের এখানে কত ভিড়, এখন সব জ্বর, সব খালি জ্বর। কেন জ্বর এত বাবা, সেটাই ভাবছি। আসলে ওয়েদারটা হয়তো খারাপ হওয়ার জন্য এত জ্বর। তারপরে বাড়ি চলে আসলাম, আর দেখো এখন মা সন্ধ্যাবেলা পাস্তা রান্না করবে, তো সেই জন্য এখন পাস্তাটা এখন সেদ্ধ করছে। আর আমাকে বলল তাড়াতাড়ি জাগিয়ে নাড়া দে, তাই জন্য আমি এখানে এসেছি এখন পাস্তাটাকে নাড়াতে। মা এখানে পেঁয়াজ কাটছে। মারি এখন সন্ধ্যেবেলায় ওই যে পাস্তা খাবে, আর আমিও খাবো। ও একা খাবে না, মানে খিদে লেগেছে, এখন পাস্তা খাবো। তারপর দেখো আমাদের এখানে কত জামরুল পাড়া হয়েছে আজকে, দেখো এত ছোট থাকা। এই একটা, সেই বড়টা কোথায় গেল? আমার বড় থাকটা সব খুলে গেছে। এই একটা, এটার মধ্যে মানে অনেকগুলো ছিল, সব খুলে গেছে দেখো। এই একটা, ও এটাই তো সব থেকে বড়। হ্যাঁ, এটা কোনো খোলেনি। তারপর দেখো এতদিন তো বাড়ি ছিলাম না আমরা, সেই জন্য কত দুধ জমেছে, তো সেগুলো এখন এখানে জাল দিচ্ছি। মা বলল মা বসিয়ে দিয়ে যায়, আর আমাকে বলে খালি দেখতে, তো সেটাই আমি দেখছি। দেখো পাস্তা কমপ্লিট হয়ে গেছে আমার মায়ের, তাই তো। পাস্তা খাবো কাজ করার সময় আমি এখন ডাল জাল দিলাম, দুধ জাল দিলাম, পাস্তাটা সেদ্ধ করলাম। অনেকটা দুধ রয়েছে, দেখো অনেকটাই, দেখো অনেকটা দুধ। এতদিন বাড়ি ছিলাম না তো, সব জমেছে এতদিন ধরে। অনেকটা দুধ আছে, ভাবছি একটু সিমই করবো, কালকে নিয়ে যাব। সিমই করবো। তা মানি বলছে মা জমবে তো? হ্যাঁ, সেমন করে করবো যাতে জমেও আর খেতেও পাওয়া যায়, তাহলে কালকে সকালে টিফিনটা হয়ে যাবে। দুটোই খাবো না, একটা আর একটা রাত দেখ, মানে দুটো সাথে খাবো। কোনটা বলেছে? কোনটা গোটা? এটা গোটা, এটা হাফ। ওইটা লালটা হাফ? না এটা গোটা, এটা হাফ। আচ্ছা, কিন্তু হাফ রাখলে তো অ্যাকশন বেরিয়ে যাবে। না না, কিছু হবে না, আমিও তো খেয়েছি। উনি ওষুধ দেয় ভালো। মানে পায়ে ব্যথা, দেখো ওষুধ খাচ্ছে এখন। আর ভেঙে দেবো মানে? হ্যাঁ হয়ে গেছে। ও কি বলো তোমার, সে লাগছে ইউরোপিয়ান ফোন, ইউরোপিয়ান। লাভ লাভ, আবার দেখ ওষুধটা। চলছে দেখছি। কেমন লাগলো মানে ওষুধ খেতে? ভালো, হ্যাঁ। চলো এখন ঘুমাতে হবে। দেখো গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছি, আমরা অনেক ভালো আছি। তো এখন আমি আর আমার মা বেরিয়ে পড়েছি, এখন কথা বলছি জানো? 6:03 হয়েছে। 6:03 হয়েছে, আর এখনও দেখো না সূর্য ওঠেনি। থেকে সূর্যটা উঠবে, সুন্দর না বলো? তো এখন আমরা যাচ্ছি মামার বাড়ি, মানে আমাদের নতুন বাড়ির কাজের জন্য। নতুন বাড়ি যাবো আগে। হ্যাঁ, নতুন বাড়িতে যাওয়া হচ্ছে কেন? ওখানে তো কাজ হবে। তারপরে চাবি ভুলে এসেছি, দাদাকে ফোন করতে হবে। যেই দাদারা আসবে তাদেরকে বলবো আর মাকে চাবিটা দিয়ে দিতে, ওই জন্য। আর কাল যদি ঝড় হয়েছে, তো ধানগুলো দেখো, জাস্ট ধানগুলো সব শুয়ে পড়েছে, দেখছো? ধানগুলো দেখো, এমন ঝড় হয়েছে, সব শুয়ে পড়েছে। আবার এখানে ধান কেটেও রেখেছে খানিকটা। আর এখন দেখো স্টেশনের পুরো ফাঁকা স্টেশন, কেউ নেই এখানে। ঘুলঘুলি
হেভি ইলেকট্রন না কি বলে, সেইগুলো আমাদের বানাতে হবে। তা এগুলো লাগাতে বারণ করেছিলাম, বলেছিলাম যেহেতু আমরা এসি লাগাবো ওর জন্য, তা এখন তো এসি লাগানো হবে না, তা কী করা যাবে, এখন আপাতত এগুলো লাগাই। দাদা বলেছে পরে এগুলোকে ঢেকে দেবে, কিছু যাই হোক কিছু দিয়ে ঢেকে দেবে। তাই এই আমরা এখন সবাই বাড়ি আসলাম, মানে এখানে এসেছি, 5টায় বেরিয়েছি। এটা আজকে ট্রেনটা অনেক ফাস্ট ছিল, ট্রেনগুলো অন্যান্য দিন লেট থাকে, 5:30টায় ঢোকে, আজকে এগুলো 7:30টায় ঢুকে দিয়েছে। আমাদের কাজও শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমরা জল ভরবো, তারপরে খাবো, আমার ফোনটা নামান দিয়ে চলে যাবে। কতগুলো হয়ে গেছে দেখো। অনেকগুলো, রোজ যাতা আছে, দুটো দুটো করে দেয় একটা না, তাও ফেলে। কিন্তু একটা কম আছে। ও একটার সাথে দুটো নেই। হ্যাঁ, ওখানে দুটো আছে। সবই আমাদের